বুধবার বিকেলে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বাড়ির সামনে প্রতীকীভাবে মৌন প্রতিবাদ জানালেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। সূত্রের খবর, ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের পূর্বে শাসক দল প্রতিশ্রুতি দিয়েছিল 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে মহকুমা হয়নি ধূপগুড়ি। তাই এদিন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা প্রতিবাদে সামিল হন। এদিন ধূপগুড়ির নেতাজি পাড়া থেকে মহকুমার নাগরিক মঞ্চের সদস্যরা বিধায়কের বাড়ির সামনে আসেন। সেখানে বিধায়কের বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মৌন প্রতিবাদ জানান। খুব দ্রুত মহকুমার নোটিফিকেশন করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে মহকুমার নাগরিক মঞ্চ, এমনকি অনশনে বসবেন বলেও জানান মহকুমার নাগরিক মঞ্চের সদস্যরা। আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি যে ঘোষণা করেছিলেন যে ধুপগুড়ি উপনির্বাচনে যদি আমরা জয়ী হই তাহলে আমরা ধুপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করব, এবং কথা মতো উপনির্বাচনের রেজাল্টের পরেই দেখা গেল যে 3 দিনের মধ্যেই আমাদের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ঘোষণা করে দিয়েছেন যে ধুপগুড়িকে মহকুমা হিসেবে। এরপর এর কিছুদিন পরেই 15-20 দিন পরেই সেটা ক্যাবিনেটেও পাশ করা হয়েছে। এভাবে প্রশাসনিক যে প্রক্রিয়াগুলো সেগুলো শুরু হয়ে চলার পরে তো মহকুমা গঠনের জন্য তো বিচার বিভাগীয় একটা কনসেন্টের একটা দরকার আছে। সে প্রক্রিয়াটাও রাজ্য সরকার শুরু করে দিয়েছেন। দেওয়ার ফলে ইতিমধ্যে এখানে চিফ জাস্টিস অব হাইকোর্ট তার নির্দেশে জলপাইগুড়ি সিজিএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি এসছেন, এখানে পরিকাঠামো তিনি দেখে গেছেন। দেখার পরে তিনি কি রিপোর্ট দিয়েছেন আমাদের জানা নেই। তার রিপোর্টটা দিলে পরেই যে মহকুমার গঠনের যে একেবারে যেটা যেমন এসডিও নিয়ে আসা, কোর্ট তৈরি করে দেওয়া, এই প্রক্রিয়াগুলো শুরু হয়ে যাবে। ঠিক আছে, মহকুমা গঠন হয়নি বা হয়নি সেটা কিন্তু আমি সম্পূর্ণরূপে মানতে পারছি না। শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।